ডিএ বাড়ার পরে আবারও এক সুখবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। অর্থাৎ ডিএ বাড়ার পর আরও এক সুখবর রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য। বছরের একেবারে শেষে এসে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের জন্য একের পর এক উপহার দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ডিএ বাড়িয়েছেন। এই ডিএ বৃদ্ধির ঘোষণার পর তিনি রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও একটি দুর্দান্ত সুযোগের কথা জানালেন। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি কর্মীদের অভিযোগ, পর্যাপ্ত হারে ডিএ দিচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত গোটা দেশের মধ্যে সবচেয়ে কম ডিএ দেয় পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএর পার্থক্য অনেক, আকাশ পাতাল। কিন্তু সেই ঘাটতি বেশ কিছুটা কমিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ 4% ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 1 জানুয়ারি 2024 থেকে এই যে ডিএ বাড়িয়েছে, এই 4% ডিএ বা মহার্ঘ ভাতা পেতে শুরু করবে রাজ্যের সরকারি কর্মচারীরা, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা। কিন্তু এর দুদিন পরেই আরও এক চমকপ্রদ ঘোষণা করলো রাজ্য সরকার। এর ফলে সরকারের যে নিচু তলা থেকে উঁচু তলা পর্যন্ত সব ধরনের কর্মীরা, সব ধরনের সরকারি চাকরিজীবীরা বা কর্মীরা খুশি হয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের এই যে পদোন্নতি বা প্রমোশন, এই নিয়মটি যেমন জটিল তেমনি বহুদিন ধরে বিতর্ক হয়েই চলেছে। কর্মজীবনের শুরুতে সরাসরি সচিবালয়ে নিযুক্ত হলে সেই কর্মী দ্রুত গতিতে পদোন্নতি পায়, কিন্তু যারা জেলায় বা ব্লক স্তরের দপ্তরে কাজ করে বা চাকরি করে, সেই সব কর্মীরা অনেক সময় ধরে প্রত্যাশা মতো পদোন্নতি পান না বলে তাদের অভিযোগ। আগেই পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিল তারা পদোন্নতির এই যে বৈষম্য ঘুচিয়ে একটি সর্বজন গ্রহণযোগ্য নিয়ম চালু করবে। অবশেষে সেই বিষয়ে প্রথম পদক্ষেপ করল রাজ্য সরকার। নিচুতলার কর্মীরাও যাতে পদোন্নতি পেয়ে বিশেষ সচিব পর্যন্ত হতে পারে, তার জন্য রাজ্য সরকারের সচিবালয়ে 92টি অতিরিক্ত পদ তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার। সহসচিব, উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবদের পদ মিলিয়ে এই অতিরিক্ত শূন্য পদগুলি তৈরি করা হয়েছে, যাতে নিচুতলার কর্মীদের পদোন্নতি দিয়ে সেক্রেটারিয়েট নিয়ে আসা যায় এবং তারা যাতে রাজ্য সরকারের সচিব পদমর্যাদার চাকরির সুযোগ পায়। সূত্রের খবর, আগামী দিনে এমন আরও কিছু শূন্যপদ তৈরির মাধ্যমে রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতি অর্থাৎ এক ধাপ থেকে আর এক উঁচু ধাপে যাওয়ার যে এই যে বিষয়ের যে বৈষম্য আছে তা পুরোপুরি মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপ যথেষ্ট খুশি রাজ্য সরকারের কর্মচারীরা।